বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। চালু চালু তোমার স্যারেলা গুল বসো না। ওরে বাবা রে, বিস্কুট খেলে কোথায় চলে নিয়ে নে, খা। বিস্কুট নিয়ে খেলা, খাও, খাবার জিনিস। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। যারা তোমরা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে একটু পাশে থেকো। আর আজকের দিনটা শুরু করলাম, আজকেও রয়েছে অনেক কাজ। প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আজকে সরস্বতী ঠাকুর আনা হবে, মানে এটা প্ল্যান করেছি, এইটা প্ল্যান করে আজকের দিন শুরু করেছি। ভেবেছিলাম যে পুজোর দিন আমি আর আমার বর গিয়ে ঠাকুর নিয়ে আসবো, তো সবাই বলছে যে পুজোর দিন ভালো ঠাকুর পাবো না, কেননা সব ভালো ঠাকুর আগের দিন অবধি বিক্রি হয়ে যায়। পুজোর দিন আর কে নেবে, পুজোর দিন সবাই পুজোতেই ব্যস্ত থাকে, আর সেই টাইমে না বাছাই ঠাকুর পড়ে যায়, মানে ভালো যেটা মনের মতন আমি চাইবো সেরকম পাবো না। ওই জন্য ভাবলাম আজকেই যাই। তো তোমাদের তো বলেইছিলাম আমাদের দুটো ঘরেরই বিছানার চাদর পাতা কিন্তু বাকি রয়েছে। তো সেই জন্য মা বলল সকাল সকালই বিছানার চাদরটা পেতে নি চ, কেননা তোমরা তো শুনলেই এরপর আবার ঠাকুর আনতে যাওয়ার রয়েছে এই রয়েছে। আর আজকে এমনিই ভেবে রেখেছি যে এক ঝোল ভাত করব, কিন্তু জানো তো ঘরে নেই মাছ, তো আমি তাই ভাবছি যে মাছও নেই ঘরে, তাহলে কি রান্না করবো, আর মাংস খেতে আর ভালো লাগছে না। সেই জন্য দেখি, আর তার মধ্যে দেখো চার্লিটা উঠে কি জ্বালাতন করে। কি হচ্ছে, কি হচ্ছে এটা? এই দেখ না, বসো বসো, সিট, বসো। আবার এটা কি বাচ্চা দুলাচ্ছিস, কি বেয়াদব বাচ্চা, সবাই দেখছে, কোনো কথা শোনে না। বসো 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 বসো, বস বস বস, হ্যাঁ বস, গুড গার্ল। এত ঝগড়া করার পর বসছে এসে, অসভ্য বাচ্চা, একদম কথা শোনে না, দুষ্টু বাচ্চা। আবার আবার রাগ দেখানো হচ্ছে না। কি হয়েছে, কি হয়েছে সন্তুটার, সন্তুটার কি হয়েছে গো? আমার কুলু কুলু দিতে হবে গো, পেটে কুলু কুলু দিতে হবে, পেটে কুলু কুলু না হলে হয়, ওলে বাবলা হাই ফাই করছে আবার, হাই ফাই। পেটটা তো গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই হাই ফাই করছে সবাই। দেখি বগলটা একটু চুলকে দিই। ও আচ্ছা, দু হাত দিয়ে। তো একদিকে চার্লিকে সামলানো, আবার আরেকদিকে বিছানার চাদর পাতা, এই দুটো কাজই মানে হিমশিম খাওয়ার অবস্থা। দেখো এই বিছানার চাদরের কাছে এসছে, তো এই বিছানার চাদরেও ও দেখো মাকে মোটে চাদর পাততে দেবে না, কি জ্বালাতন। আর এই যে দেখছো স্প্রের মতন, এই জিনিসটা দেখে দেখে ওকে ভয় দেখাতে হয়, কি করব আর। দেখো আমি মাছ আনতে নিচে এসছি, আর আমাদের চার্লিটা দেখছে, দেখো মাছ আনতে নিচে নেমেছি, আমার দিকে কিভাবে তাকিয়ে আছে শুধু দেখো। ওই ধারে, ওই তো দেখো বন্ধুরা, এই যে সরপুঁটি মাছ নিলাম। তো তোমাদের একটু আগেই বলছিলাম যে কি মাছ নেব, মানে কি করব বুঝতে পারছি না, আর মাংস খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল একটু মাছ খাই। তো মাছ আলি এসছিল, তো এই দেখো আমি ও মাছ নিয়ে এসছি, আমি দেখি কি মাছ এনেছে। মাছ কিন্তু অনেক রকম এনেছে, ট্যাংরা, শোল, অনেক কিছু এনেছে। তো আমি দেখো এই সরপুঁটি নিলাম 4 পিস। সরপুঁটি 1 কিলো ওজন হয়ে গেল, অনেক বড় বড় মাছগুলো, 1 কিলো ওজন হয়ে গেছে। আর ওই মাছগুলো সব কেটে নিচ্ছি, একদিনই
খাবো, তো 4 পিস নিয়ে নিলাম ওই জন্য, দিনে রাতে মিলিয়ে। কেননা এরপর তো সব নিরামিষের পালা, বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবার সরস্বতী পুজো, শনিবার নিরামিষ, সেই রোববারের আগে আর মাছ খাওয়ার নেই। তো সেই জন্য এইটাই কিনে নিলাম। সরপুঁটি মাছটাই বেশ ফুলকপি আলু দিয়ে ঝোল করব, সেই জন্য এটাই নিয়ে নিলাম। শোল মাছও বেশ ভালো বড় এনেছিল, কিন্তু ওটা বড় এনেছে, ও আবার রেখে দিতে হবে, সেই জন্য আর রাখার ঝামেলা করছি না, আজকে কিনছি, আজকেই খেয়ে নেব। কিলো 500। রাতে তো বেশি ফুলকপি দেবো না, 1 পিস দেবো, ফুলকপিতে রাতে গ্যাস হয়ে যায়। মাম্পু দেখো কাণ্ড। তো বন্ধুরা, সরপুঁটি কিনলাম, তোমরা তো দেখলে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, সরপুঁটি মাছের ঝোল। নর্মালি চলে এলাম। মা রোদ পোয়াচ্ছ? বাবা চোখটা বন্ধ করে ফেলেছে, বাবা চোখ পুরো বন্ধ, রোদ পোয়াচ্ছে। এদিকটায় ফ্রিজের ধারে রোদ এসছে, পুরো শুয়ে পড়েছে রোদে। ভালো লাগছে আর কি, মাটির ঠান্ডা আবার রোদের একটা দুটো মিলিয়ে ভালো লাগছে। দেখছো কিরম ঘুমাচ্ছে। মাছগুলো ভেজে নিচ্ছি, মানে একসাথে তো ছাড়াই গেল না, দুটো দুটো করে ভাজতে হচ্ছে, এত বড় মাছগুলো। আর সরপুঁটি মাছ না একটু এরকম বড় বড় না খেলে ভালো লাগে না। তো 4টে মাছকেই ভালো করে ভেজে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে সুন্দর করে ঝোল করব। আর এদিকে উঠে এলাম ছাদে। তো এই দিকে দেখো, এই জামা কাপড়গুলো অনেকগুলো ছিল, তো সেই জামা কাপড়গুলোকে সেই আগের দিন সব কাচাকুচি হয়েছিল না, তো সেগুলোই সব শুকিয়ে গেছে। তো নিয়ে আসবো করে আর আসা হচ্ছিল না। তো মা ওই চান করে ওপরে উঠেছে ছাদে একটু রোদ পোয়াতে, আর পুজোটাও দেবে, তো আমাকে বললো জামা কাপড়গুলো নিয়ে নিচে যা, তো তাই জন্য আমি উঠে এলাম। আর এই দিকে দেখো মাছের ঝোল করেছি খুব সুন্দর। তো খেয়ে দিয়ে এবার বেরোবো হচ্ছে পুজোর বাজারে। বন্ধুরা, বেরিয়েছি সরস্বতী পুজোর বাজার করতে, খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে চলেছি। কে যাচ্ছি সাথে, সবাই মিলে কি কি আনন্দ হবে সব তোমরা জানতে পারবে। এই দেখো সবাই মিলে চলছি, দুজনে মিলে বাজারে সরস্বতী পুজোর বাজার করতে। ঠিক আছে, গিয়ে কি কি বাজার হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে। পেছন দিয়ে ছোটটা এটা বসা ছিল না, সব দাঁড় করে। হ্যাঁ দেখি অন্য ইয়ে, চলো চলো। এখানেও আছে ভালো ভালো আছে। মুকুটটা কেমন বেঁকা বেঁকা। এই ঠাকুর আরেকটা আছে দেখুন, ভেতরে সোজা একদম বসে আছে, এই যে সেম ঠাকুর, যান দেখে আসুন। দেখি দেখি এখানে এটা কাঠামো, কোনটা? এটা কাঠামো ঠাকুর, আর এগুলো আপনার ছাঁচের ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই, ওটা দিয়ে খুলে গেছে তো। নিয়ে বেরাবে। এটা কত? এই ঠাকুরটা আমার খুব ভালো লাগছে।
ওটাও ছোটর মধ্যে খুব সুন্দর, মিষ্টি মুখটা। হ্যাঁ, এটা কত? কোথায় ইয়ে? আমি যেটা বলে দেবেন সেটা আমার চোখে লেগে গেছিল ওইটা, কিন্তু দাম কিন্তু এইরকম বলছিল বলো। এই মানে কিন্তু চয়েস করতে করতে অবস্থা খারাপ, যেমন দাম তেম। এই ঠাকুরটা কত? ফাইনালি আমরা ঠাকুর নিলাম। কত দাম করে বাইরে, প্রচুর বেশি। এখানে এইসব রাস্তার ওপরে প্রচুর দাম বেশি বলছে, একমাত্র এখানেই দাম কমে পেয়েছি। মিলি স্টোরে আসবে, প্রচুর ভ্যারাইটি ঠাকুর আর দামও কম পড়ে যাচ্ছে। চলো এবার যাই, হচ্ছে কি করবো, আগে আমরা দশকর্মার দোকানে যাব। কটা হচ্ছে এটা দেখি শম্পা? না, এরকম আরো লাগবে। এটা দিয়ে দাও, এটা দেখো এর মধ্যে কটা আছে দেখো। পাগল হয়ে গেলে নাকি? আরে সিঁড়িগুলোই লাগবে তো দিতে। আনছি। হ্যাঁ, মুখ আজকে এখন দেখা যাবে না। এদিক দিয়ে টেনে নিয়ে এদিক দিয়ে তবে দেখো বাবা, আমার বুক কাঁপছে, ধরপর করছে। হ্যাঁ, একজন পেছনের দিক খুলে দি। হ্যাঁ, সরস্বতী মাই কি জয়। শম্পা ধরতে হবে। এই ব্যাগ আছে মনে হয় নাকি? পাঁচটা ব্যাগই তুলে দিয়েছো? না, আরো উপরে, এই উপরে। আস্তে আস্তে। হ্যাঁ, ওখানে ধরো দেওয়ালের দিক করে, এইদিকে দেওয়ালের দিক করে রেখে দাও। বন্ধুরা, সমস্ত সরস্বতী পুজোর বাজারের এই সবজি বাজারগুলো সমস্তগুলো নিচেই, ফ্রিজে তো ঢোকানো যাবে না, সব আমিষ ছোঁয়া হয়ে যাবে, সেই জন্য সব এইখানেই বাইরেই গোছানো হচ্ছে। এই কারণে, কেননা এগুলো সব মানে কালকেই সবজিগুলো সব কেটে নেওয়া হবে। কাল বৃহস্পতিবার, কাল রাতে বসে সমস্ত সবজি কেটে নেওয়া হবে। এই হচ্ছে শীষ পালংটা অনেক লম্বা ছিল, মানে দুটো ফালি করা হয়েছে কেটে। এই যে শীষ পালংয়ের ফালি দেখো, ওনা পাতা নিয়ে নেয়, আবার পাতা নিয়ে দৌড়াবে। এটা কি? ধনেপাতা ফ্রিজে ঢুকিয়ে দেবো, দাও। এটা আমি এমনি নিয়েছি, ধনেপাতা ফ্রিজে। ফুলকপি নিয়েছি, ছোট্ট ফুলকপি। বাবা, এই ফুলকপিগুলো 15 টাকা করে নিয়েছে। তারপরে এইখানে দেখো, এইখানে দেখো টমেটো, আমাদের এই 2 কিলো টমেটো তো লাগবে না। হ্যাঁ, টমেটো লাগবে তখন ঢোকাবো। আচ্ছা, কুমড়ো, ও প্যাকেট নিয়েছে, ছেড়ে দাও, এমা করে লাভ নেই। বেগুন, কুমড়ো,
ওগুলো কি? শিম। শিমটা খুলে রাখো, প্যাকেট থেকে খোলো, নাহলে এগুলো সব ঘাম হয়ে বিচ্ছিরি হয়ে যাবে। হ্যাঁ, এরকম খোলা রাখো, এই সামনেই রাখো যেখানে ছিল। আর ওইটা কি ছিল? ওইটা ওই প্যাকেটটার ভেতর? তাহলে ওই লঙ্কা খুলে রাখো সব, এগুলো কড়াইশুঁটি খুলে রাখো, লঙ্কা খুলে রাখো। এই সামনের দিকে রাখো গো, এই ছোট ছোট জিনিস ও নিয়ে পালাবে, বিশেষ করে রাঙা আলু ও নিয়ে পালাবে। হ্যাঁ, ওটা লুকিয়ে রাখতে হবে পাতার ঝাড়ের মধ্যে, রাঙা আলু নিয়েও পালাবে। চার্লিকে নিয়েই জ্বালা। ফলটা ঝুড়িতে রাখতে হবে, ফলগুলোকে এই ঝুড়িটার মধ্যে রাখলে ও ঠিকঠাক থাকবে। এই কলা দুদিন ভালো চলে যাবে, নই নরম হবে না, তুই দেখে নি। ফালতু বকো না, দেখবে শুধু। কোনো আইডিয়া নেই আমার, তাই তো? না, তুমি দেখো। ঠিক আছে। আরে ওরা বাজার করে, ঠিক আছে, ওরা দোকানদার, ওরা ঠিক জানে কোনটা কতদিন থাকবে। গছানোর কি আছে, সামনে কত পাকা কলা ছিল, তাহলে তো নিতেই পারতাম। আমি তো আগেই বললাম যে আমি দুদিন রেখে খাবো, এরকম ভাবে দিও জিনিস। এর থেকে কাঁচা কাঁচা কলাগুলোকে তুমি বৃহস্পতিবারের পুজোতে লাগাও। আর এই কলা পুরো পেকে যাবে, দেখবে কাল সারা দিন থাকবে। সব থেকে যাবে সুন্দরভাবে। শসা দুটো রেখে দাও ওপর দিয়ে, আর কুলটা প্যাকেট ধরে রাখো। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা। হ্যাঁ, তো সমস্ত মানে সরস্বতী পুজোর সকল বাজার কমপ্লিট, শুধু ফুল আর মিষ্টি বাকি। ফুল, মিষ্টি, দুধ, এই 3টে জিনিস শুধু বাকি, যেটা পুজোর দিনই নিতে হবে। আর বাকি সমস্ত বাজার কমপ্লিট, আর সমস্ত ক্রেডিট যায় শম্পার ওপর। কেননা সত্যি কথা বলতে, আমি যদি আমার বরের আশায় বসে থাকতাম, তো এই বাজার সরস্বতী পুজোর দিন একেবারেই ভালো হতো না। আর ঠাকুর তো পেতামই না ভালো। মানে এখন যে ঠাকুরের মাঝে চয়েস করেছি, হ্যাঁ, ফাইনালি কোন ঠাকুর নিয়েছি সেটা তোমরা পুজোর দিনই দেখবে। আমি এখন বলবো না, ওটা সারপ্রাইজ রইলো। অত ঠাকুরের মাঝে কোন ঠাকুর লাস্ট অবধি আমার বাড়ি এলো সেটা তোমরা পুজোর দিনই দেখতে পাবে। আর অসাধারণ হয়েছে, ঠাকুরের মুখ থেকে শুরু করে প্রতিমা, সম্পূর্ণ সাজসজ্জা অসাধারণ হয়েছে, মানে ফুললি স্যাটিসফাইড। হ্যাঁ, তো আর হচ্ছে শম্পা ছিল, ওই জন্য প্রচুর হেল্প হয়েছে। ও সাথে ছিল বলে বাজার হাট করা, সমস্ত জিনিসগুলোকে বওয়া, তারপরে রিক্সায় তোলা, গুছিয়ে কাজ করা, আমার সাথে সাথে জিনিসগুলোর দরদাম করা, হ্যাঁ, এই সমস্তগুলো বার্গেনিং করা, সমস্ত কিছুতে প্রচুর মজা করতে করতে আমরা বাজার করেছি। আর আলটিমেট খুব সুন্দর আমাদের সরস্বতী পুজোর মার্কেটিং হয়েছে। তো চলো, আজকের জন্য এইটুকুই রাখছি। তো কাজকর্ম সব গুছিয়ে ফেললাম, এখন আর কিচ্ছু না, এখন পুরো বিশ্রাম হবে। পরের দিন রয়েছে অজস্র কাজ। সরস্বতী পুজোর আগের দিন মানে বিশাল বিশাল কাজ, তোমরা সম্পূর্ণটাই দেখতে পাবে। চলো, এখনকার মতন টাটা, সবাইকে গুড নাইট। চলো।